এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। না ফেরার দেশে ক্ষমতা ও প্রতিরোধের প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গেল 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের 37 দিনের প্রাণান্তকর প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে পরপারে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন। ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা খ্যাত খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে পুরো দেশ। গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা, দাফন সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তায় বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জানানো ও জানাজা সম্পন্ন হবে। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরশায়িত হবেন খালেদা জিয়া। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন, বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন। আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া। 80 বছর বয়সী এই নেতার চিরবিদায়ে সমাপ্ত হল রাজনীতির এক মহা অধ্যায়ের। চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।